নমস্কার। আজকে এই নভেম্বর মাসে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে যে পাঠ করব, তার আগে আমরা যেমন করি শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে তারপরে পাঠটা শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমরা ভগবান কৃষ্ণকে প্রণাম জানাচ্ছি কেন? কেননা তার মাধ্যমেই এই পুরো ব্যাপারটা ঘটেছে। এই সমস্ত কিছু যা কিছু হয়েছে শুধু ওই ভগবান শ্রীকৃষ্ণের জন্যে। তো তিনি এই সমস্ত লীলা করবার পর চলে গেলেন এবং তার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে। এবং আমরা জানি যে পাণ্ডব বংশের যে খুব অত্যন্ত ভালো একজন, যিনি পরবর্তীকালে রাজা হলেন, রাজা পরীক্ষিত, তিনি একটা ভুল করে ফেললেন, একটু রেগে গেলেন, কেননা ক্লান্ত হয়ে গেছিলেন বলে একজন ব্রাহ্মণকে অপমান করলেন। আবার ব্রাহ্মণের ছেলেটিও ভুল করলো, একটু শান্ত হয়ে না থেকে তাকে অভিশাপ দিয়ে বসল। এই ঘটনা এই পর্যন্ত আমরা বুঝতে পারি যে যেখানেতে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ তারাও ধর্মচ্যুত হয়ে যাচ্ছেন। কেন না, এই প্রভাবটা একটা ভয়ঙ্কর কলির প্রভাব। শ্রীকৃষ্ণ চলে যাবার পরেই যে কলি যুগ শুরু হয়েছে, যে দিন তিনি শরীর ত্যাগ করেছেন সেদিন থেকে। তো এই প্রভাবের এরকম হবার পর এখন উপায় কি? সেই উপায় আমরা নানান রকম আলোচনা করেছি। এখন আমরা দেখছি যে সবাই এসেছেন বিভিন্ন জায়গা থেকে। এসে পরীক্ষিত তিনি যখন দেহত্যাগ করবেন বলে ঠিক করেছেন, তিনি বসে আছেন একটা ছোট্ট কুটিয়ার মধ্যে এবং তাকে ঘিরে প্রচুর খুব বড় বড় সমস্ত ঋষি মহারিষিরা বসে আছেন, এমনকি বেদব্যাস বসে আছেন। সেখানে এসে উপস্থিত হলেন তখনকার দিনে শুধু না, বর্তমান যুগেরও সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী শুকদেব। শুকদেব তিনি কিন্তু তপস্যা করে জ্ঞান লাভ করেছেন তা না, তিনি জ্ঞানী হয়েই জন্মেছেন। সেজন্যে কিন্তু তার বাবা তাকে তপস্যা করে জ্ঞান লাভ করতে হয়েছিল। কারণ পার্থক্যটা হচ্ছে এই যারা এই আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, তো কিছু কিছু আছেন যাদেরকে তপস্যা করতে হয় না, তারা আগে থেকেই ফল তারপরে ফুল। খুব অদ্ভুত সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কিছু কিছু আছে যারা প্রথমে ফল হয় তারপরে ফুল হয়, আর বেশিরভাগই প্রথমে ফুল তারপরে ফল। তো এই যে শুকদেব হচ্ছেন প্রথমেই ফল। তো সেই তিনি যখন এসে পৌঁছলেন তখন সবাই একেবারে শান্ত হয়ে গেল। কেন শান্ত হয়ে গেল না, একটা খুব তর্ক বিতর্ক চলছিল একটা প্রশ্নের উপরে। প্রশ্নটা করেছিলেন ওই মৃত্যুপথ যাত্রী মুমুক্ষু রাজা পরীক্ষিত। তার প্রশ্নটা ছিল যে আমি এই মুমুক্ষু ব্যক্তির কর্তব্যটা কি? শেষ জীবন শেষ হয়ে এসছে, আমি জানি আর 7 দিন মাত্র বাকি। এই 7 দিনের মধ্যে আমাকে যা হোক করতে হবে। ঠিক 7 দিনের মধ্যে আমি কি কি করলে ভগবানের কৃপা লাভ করতে পারবো? এখন আমরা বুঝতে পারি যে সেই সময়ে সমস্ত আমাদের হিন্দু সমাজটা ছিল জ্ঞানমার্গী। তারা ওই জ্ঞানের উপরে নির্ভর করত, সমস্তটাই ওরা জ্ঞানের উপরে সমস্ত কিছু করতো, তাই জ্ঞানমার্গী ছিল। তো এই জ্ঞানমার্গী থাকার ফলে ওরা বলছে যে না, বিচার করো। এখন কথাটা হচ্ছে মরতে যাচ্ছে, এখন কে বিচার করবে? এখন সেই মানসিক শক্তি বা কই? এখন নানা রকমের সমস্ত কিছু, এই জন্যে ঠিক হচ্ছে না। আর কেউ কেউ বলছে না,
যজ্ঞ করতে হবে, কেউ বলছে এই করতে হবে, যে যেটা জানে সেটাই বলছে। সেই সময় সুখদেব এসে হাজির হলেন, এবং সুখদেবকে যখন এই প্রশ্নটা করা হলো, উনি যখন শুনলেন, তখন উনি খুব খুশি হয়ে বললেন, বরিয়ান এষ প্রশ্ন তে কৃত, তুমি ঠিক ঠিক প্রশ্ন করেছো, এটাই করা উচিত। একজন মুমুক্ষু ব্যক্তি, এখন প্রশ্নটা কি ছিল, মুমুক্ষু মানবের কর্তব্যটা কি? মুমুক্ষু কাকে বলে? মুমুক্ষু শব্দের অর্থটা কি? যিনি মুক্তির ইচ্ছা করেন। আর মুক্তিটা কিসের থেকে? এই জন্ম মৃত্যু, এই যে চক্রটা থেকে মুক্তি। জন্ম মৃত্যু জরা ব্যাধি সবসময় জায়তে অস্তি বর্ধতে বিপরিমতে বিপক্ষীয়তে ম্রিয়তে, এই ছটা আমাদের শরীরের পরিবর্তন হয়। জন্ম থেকে মৃত্যুর মধ্যে আরও চারটে। এখন এইটা বারংবার হয়, জন্মের সময়ও কষ্ট, জন্মের পরেও কষ্ট। তো এইটা থেকে কি করে মুক্তি পাওয়া যায়? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, এই শব্দটা বলা হচ্ছে। আত্যন্তিক মানে চিরকালের জন্য দুঃখ থেকে মুক্তি কি করে পাবো, এইটা যার মাথায় আসে তাকে বলা হয় মুমুক্ষু। তিনি ওই মুক্তি চাইছেন। অ্যান্ড কখন মানুষ মুমুক্ষু হয়, এর কোনো সময় নেই। কেননা পরীক্ষিত তিনি জানলেন যে আর 7 দিনের মধ্যে মারা যাবেন, এবারে তিনি গিয়ে বসলেন তপস্যায়। তো এরকম যে সবাইকে এই মৃত্যুটা জানতে পারলে তবেই তাড়াহুড়ো করে গিয়ে বসবো, এরকম না। যখনই আমার এই বিচারটা আসবে, তাই তো এই সমস্ত জগৎটা সারাক্ষণ পরিবর্তন হয়ে যাচ্ছে। জগতের একটা জিনিসও নেই যা চিরন্তন থাকে। তা কাকে নিয়ে আমি খুশি হব? যাকেই ধরি কিছুদিন পরে চলে যায়। এই যেমন জলকে যখন আমরা হাত দিয়ে মুঠো করি, আঙুলের ফাঁক দিয়ে জলগুলো সব চলে যায়, কিছুই থাকে না। আর থাকে যেটা, সেটা হচ্ছে জলের ছাপটা হাতের উপরে তালুতে থেকে গেল। এখন ওইটা যদি আমরা সেইভাবে বুঝতে পারি যে না, আমি এই জগতের কোনো কিছু নেব না। কেন? আমি লক্ষ্য করে দেখছি যে জগতের চারদিকে যেটাকেই দেখছি, যাকেই দেখছি, সব কিছু নশ্বর, সমস্ত কিছু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমি এমন কিছু চাই যা চিরন্তন। এবারে যাত্রাটা শুরু হলো। এই অবস্থা, আমি এই জন্ম আর মৃত্যুর মধ্যে থেকে বেরিয়ে যেতে চাই, তখন সেই মুমুক্ষুতা জীবনের এই শ্রেষ্ঠ যে লাভ সেইটি হয়। এখন এইখানে এসে তখন আমাদের সুখদেব তিনি বলছেন যে তস্মাৎ, সেই কারণে যখন তুমি বুঝে গেছো যে এই জগৎটা চিরন্তন নয়, কিছুই আমার সঙ্গে থাকবে না, সুতরাং তস্মাৎ ভারত, ভারত বলতে ওকেই বললেন, যে যেহেতু ওই অর্জুনদের বংশের, তাই ভারত, সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য চ ইচ্ছতা অভয়ম। ইচ্ছতা, যদি তুমি ইচ্ছা করো, কি ইচ্ছা করো? অভয়, কোনো দিন আর ভয় থাকবে না। যখন মৃত্যু ভয় থাকে না, তখন আর কিসের ভয়? এই যে ভীম, ও সারাক্ষণ ও সবার সঙ্গে গিয়ে যুদ্ধ করে বেড়াতে, জানতো ওকে কেউ হারাতে পারবে না, এত শক্তি ছিল। কেন ওই সাপেদের রাজত্বে গিয়েছিল, তারা সব ওকে বলেছিল কেউ তোমাকে আর কিছু হারাতে পারবে, প্রচণ্ড শক্তি ছিল। ফলে ও একে একে খুব ঘুরে বেড়াতো, এবং কেউ চিন্তাও করতো না, জানতো ওকে হারাতে কেউ নেই, হাতি বাঘ সিংহ কেউ পারবে না। সুতরাং ও নিজের মনে ঘুরত। তা এই যখনই আমি জানি যে আমাকে কেউ মারতে পারবে না, আমি মরব না, তখনই অভয় এসে যায়। মৃত্যু ভয় হচ্ছে সবথেকে বড় ভয়। যে যদি তুমি এইটি চাও যে তুমি চিরন্তন জীবিত থাকবে, তখন কি করতে হবে? প্রথমে শোনো। কার কথা শুনবো? তখন বলছেন সর্বাত্মা, যিনি সকলের হৃদয়ের মধ্যে রয়েছেন। এটা হচ্ছে যে আমাদের 2য় অধ্যায়ের 1ম খণ্ডের 5 নম্বর যে শ্লোকটা। তো সর্বাত্মা, যিনি সকলের হৃদয়ের মধ্যে অবস্থিত, সেই আত্মাকে তিনি কে? এবারে বললেন ভগবান, ঈশ্বর, হরি, 3টে শব্দ ব্যবহার করলেন। সর্বাত্মা, যিনি সকলের আত্মা, সেটা
ওইখানকার লোকেরা, তখনকার লোকেরা বেশ বুঝতো। এখন আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, কেননা আমরা জ্ঞান মার্গত অত বিচার করি না। তবু আমেরিকাতে একটু আমাদের সব কিছু বেদান্ত সোসাইটি, তারা বেদান্তই বলতে থাকেন। ভারতবর্ষে ওইটা নিয়ে খুব একটা হয় না, আমরা দ্বৈত ভাবটাই বেশি ওখানে, ঠাকুরের জীবনী, মায়ের জীবনী ইত্যাদি ইত্যাদি। তো এই যে আমি এবারে ইন্ডিয়ায় যাব, ওখান থেকে যারা যারা ইনভাইট করছেন তারা ওই সমস্ত শ্রী মা এই বলেছেন এর উপর একটু বলবেন, উনি ওই করেছেন ওর উপর একটু বলুন, এরকম করে। তো ওরা হচ্ছে লীলাকে নিয়ে ওদের ওই আলোচনাগুলো হয়। আর এই জ্ঞানের পথ, এটা একটু কঠিন পথ, সেই জন্যে কেউ একটা অতটার মধ্যে যেতে চায় না। তো এই যে জ্ঞানমার কি, তাদের কি না, সমস্ত প্রাণীর মধ্যে যিনি আত্মা রূপে অবস্থান করছেন, তাই সর্ব আত্মা, তাকেই বলা হলো ভগবান। তো এই ভগবান কাকে বলে? এখন ভগবানকে বলতে গিয়ে বলছেন যে যিনি, যার মধ্যে 6টা ঐশ্বর্য রয়েছে, তো যার মধ্যে তিনি সমস্ত বীর্য ইত্যাদি ইত্যাদি রয়েছে, তিনি হচ্ছেন সেই ভগবান। তো ঐশ্বর্য, যশ, বীর্য ইত্যাদি ইত্যাদি, তিনি হচ্ছেন সেই ভগবান। ভগবান হচ্ছেন তিনি, আর একটা জায়গায় বলছেন, যিনি মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানেন, গতি এবং অগতি, তার মৃত্যুর পর সে কোন দিকে যাবে, তার কি হবে সেটাও জানেন। তো এই রকম যিনি, যার কাছে সমস্ত শক্তি থাকে, তিনি হচ্ছেন ভগবান। আর একেই বলা হলো ঈশ্বর। তো ঈশ্বর কেন বলা হচ্ছে? তখন বলা হচ্ছে এই 3টি শব্দ, ভগবান, ঈশ্বর আর হরি। অ্যান্ড হরি যিনি হরণ করেন বলে হরি। তো হরে কৃষ্ণ যে গানটা আমাদের চৈতন্য মহাপ্রভু করলেন, তো কেননা মানুষের মনের মধ্যে থেকে আমাদের যে খারাপ চিন্তাগুলো, বাসনাগুলো, সেইটা ভগবান নিয়ে নেবেন, তিনি আমাদের তার থেকে মুক্ত করে দেন, হরণ করেন। হরণ করেন, জোর করে নিয়ে নেন। হরণ করা মানে জোর করে নিয়ে নেওয়া। যে ডাকাতরা যেমন হরণ করে, হরণ করা মানে জোর করে ছিনিয়ে নেওয়া। তো জোর করে নিয়ে নেন, তো কেননা আমি তার শরণাগত বলে, তাই হরি। তো এই ভগবানের 3টি নাম কার মুখ থেকে বেরোচ্ছে? সব থেকে যিনি জ্ঞানী, সেই শুকদেবের মুখ থেকে বেরোচ্ছে। আর তিনি বলছেন কিন্তু আবার যে অভ্যাসগুলো, প্র্যাকটিসগুলোর কথা বলছেন, এটা একদম জ্ঞানের। শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, আপনারা জানেন যে প্রথমে শুনতে হবে। তা ভগবান সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে শুনতে হবে। শোনবার পর শুধু শুনলে চুপ করে থাকলে হবে না, সেইটাও লোকের কাছে কাছে গিয়ে বলতে হবে। তো কীর্তিতব্যশ্চ, চ মানে এবং, তার কথা কীর্তন করতে হবে। তোমার খুব ভালো লেগেছে আর তুমি শুধু চুপ করে থাকো, অন্যকে কখনো বলো না, না তা করলে হবে না। অন্যদের সঙ্গেও কথাবার্তা বলতে হবে, তাকে নিয়ে আলোচনা করতে হবে। তখন তারা যে প্রশ্নগুলো করবে, তারা যে আর্গুমেন্টগুলো দেবে, সেটা শুনে তখন আবার তোমার মধ্যে সেইটার প্রশ্নটার উত্তর পাওয়া ইত্যাদি করে, এই পরিপ্রশ্নেই না সেই বা আবার একটা আছে, প্রশ্ন করে করে সেবা করা, এই সমস্ত করতে হবে। আর স্মর্তব্যচ, স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে, সারাক্ষণ ভগবানকে স্মরণ করতে হবে। তাহলে প্রশ্নটা ছিল যে মুমুক্ষু ব্যক্তি বা মৃত্যুপথ যাত্রী, যিনি এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে চান, তার কি উচিত, করা উচিত? তার উত্তরে তিনি বললেন যে তুমি ঈশ্বরকে, ভগবানকে, হরিকে স্মরণ করো। কিন্তু স্মরণ করবে কি করে? তার আগে শুনতে হবে তার সম্পর্কে। তা শুনতে হলে শুনবে, তারপরে সেইটি নিজের মনের মধ্যে কীর্তন করবে, অন্যর সঙ্গে আলোচনা করবে, আর সারাক্ষণ মনের মধ্যে সেইটিকে রাখবে। সর্বদা স্মরণ মনন বা জপ করতে করতে তুমি ওর থেকে বেরিয়ে যেতে পারবে। তো হিন্দুরা বিশ্বাস করে এই যে সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই সবই হচ্ছে ঈশ্বরের খেলা। এখন তাই তো আমাদের প্রত্যেকটা শাস্ত্রে আমাদের প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে শাস্ত্র, শাস্ত্র প্রমাণ। সবসময় তো আর নিজেরা গিয়ে দেখে শুনে করতে পারা যায় না, শাস্ত্র প্রমাণ। তো আমি যখন এখান থেকে অনেক দূরের কোনো একটা দেশে যাব,
তখন আমি প্রথমে ম্যাপটা দেখলাম, যে এইখানে আছি, এখান থেকে এইখানে যাব। তারপরে কোনো একটা এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হলো, তারা বলল আপনি এইভাবে যদি যান তাহলে এখান থেকে এখানে গিয়ে ট্রান্সফার হয়ে আবার একটা ফ্লাইট নিয়ে এখানে গিয়ে, এরকম করে করে বলছে। আমরা ওদের কথা বিশ্বাস করে চললাম। তাহলে প্রথমে হচ্ছে যে শুনতে হবে যারা ওই পথে আগে আগে গেছে এবং তাদের কথাটা বিশ্বাস করে চলতে হবে। তো ম্যাপ যারা করে তারা ওইখান দিয়ে গেছে এবং তার উপরে ওরা ওই ম্যাপটা তৈরি করেছে। আমরা যারা পরবর্তীকালে ওই ম্যাপটাকেই বিশ্বাস করছি এবং যাচ্ছি। তা ওই শাস্ত্র গ্রন্থ হচ্ছে তার প্রমাণ। শাস্ত্র, এই গ্রন্থটা কে রচনা করে? যারা ভগবানকে, ঈশ্বরকে তারা অনুভব করেছেন, তাদের কথা তারাই বলেন। এমনি খুব ভালো সাহিত্যিক তারা সব লিখেছেন, ওই বইগুলো পড়তে ভাল লাগে বটে, কিন্তু ওই বই পড়ে ঈশ্বর লাভ কখনো হবে না। কেননা ওই বইয়ের মধ্যে যিনি বইটি লিখছেন, সেজন্যে ওই যখন আমরা ধর্মগ্রন্থ পড়ি খুব বুঝে শুনে পড়তে হয়। চতুর্দিকে নানানজন নানান বই প্রকাশ করেই চলেছে। তো আমার একজন শিষ্য, আমেরিকান শিষ্য, ও সবে দীক্ষা নিয়েছে, হয়তো 5-6 মাসই হয়েছে, তার মধ্যে 2টো বই বের করে ফেললো। আসে একটা করে বক্তৃতা শুনে, একটা করে বই লিখে। আমি আরে একটু ধীরে ধীরে করো, মানে 5 মাসে 2টো বই, মহা মুশকিল তো। আসলে বই লিখে যে শান্তি তাও তো না। আবার বলছে আপনি এখানে আপনাদের বুক স্টোরে বিক্রি করুন, সবকটা আশ্রমে আশ্রমে পাঠিয়ে দিন। যে না, ওইসব চলবে না, ওইসব হবে না, আগে নিজে বোঝো। নিজে না বুঝে যেহেতু ল্যাঙ্গুয়েজটা জানে, হু হু করে একটা লিখে ফেললো। তারপর আজকাল জুটেছে চ্যাট জিপিটি, ওকে বললে ও হু হু করে একটা লিখে দেয়, তো সেটা একটু কারেকশন টারেকশন করে একটা বই বিক্রি করে ফেললো। ওই বই পড়ে যে লিখেছে তারও তো হবে না, যে পড়ছে তারও কিছু হবে না। কেন? কেননা ওইটা শাস্ত্র নয়। শাস্ত্র হচ্ছে আপ্তবাক্য। আপ্ত মানে যিনি অনুভব করেছেন, তার কথাটা সেটা পড়তে হবে। হয়তো সেইগুলো অতটা খুব সুন্দর করে বলতে পারেননি, কেননা তিনি তো সাহিত্যিক নন, কিন্তু তাতে কিছু এসে যায় না। ওনার ওই কথাগুলো পড়লেই খুব সুন্দর হবে। ভগবান শ্রীরামকৃষ্ণের যে কথাগুলি মাস্টারমশাই বাংলায় লিখেছেন, একটুও পরিবর্তন করেননি। যেমন তিনি উচ্চারণ করেছেন, মাস্টারমশাই যেটা শুনেছিলেন ঠিক সেটি লিখেছেন। এখন ওই কথাগুলো, কেন না ওইটি ভগবানের মুখ নিঃসৃত, ওই কথাটা যে শুনবে তারই কল্যাণ হবে। আমি এবারে পাল্টে টাল্টে সুন্দর করে যদি অন্য কিছু করি তাহলে সেটা ঠিক হবে না। সেই কারণে ওরা বলছে যে যেটা আছে সেই রকমভাবেই করতে হবে। তা ওইটা হচ্ছে তার অনুভব থেকে। তো আমাদের শাস্ত্র বাক্যটাই আমাদের একমাত্র রয়েছে। এরপরেতে আমরা যারা যারা অনুভব করেছেন যদি তাদেরকে দেখি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা মানুষের মধ্যে 2টো গুণ খুব স্পষ্টভাবে রয়েছে। একটা হচ্ছে তাদের মধ্যে নিঃস্বার্থপরতা সবার জীবনে রয়েছে, কোনো স্বার্থপরতা নেই। আমার দলটাকে বড় করতে হবে, সুতরাং এই করতে হবে, এরকম কোনো জায়গায় নেই। যারা একদম অরিজিনাল, যারা গুরু, যাদের থেকে ধর্ম সৃষ্টি হচ্ছে, পথ মত সৃষ্টি হচ্ছে, লক্ষ্য করে দেখবেন ওদের মধ্যে নিঃস্বার্থপরতাই হচ্ছে সব থেকে প্রথম। সেই ভগবান বুদ্ধ বা চৈতন্য মহাপ্রভু কিংবা যীশু খ্রিস্ট, আর হিন্দুদের তো রয়েছে। এখন ওর মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি একটা কমন, আর প্রত্যেকে মানুষকে খুব ভালোবাসেন। মানুষ কষ্ট পাচ্ছে, এই কষ্ট থেকে নিবৃত্তি কী করে করা যায়? প্রচুর অর্থ দিয়ে দিলে কি সে পারবে? না, পারবে না। তাকে জ্ঞানটা দিতে হবে, যাতে সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে উপার্জন করে নিজে সব কিছু করতে পারে। তো সেই জন্য ওরা কি করলেন? ওই মানুষের বিচার, জ্ঞান, বুদ্ধি প্রথমে ভগবান সেটি দিয়েছেন। বিচার করবার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে। বিচার মানে কোনটা ভালো কোনটা মন্দ ঠিক ওই মানুষটা ঠিক জানে। এবং তারপরে জ্ঞান এবং বুদ্ধি, সে জানে কোনটা কি, তারপরে বুদ্ধিটা কি, ঠিক সময়ে ঠিক জ্ঞানটাকে ব্যবহার করা, ওইটা হচ্ছে বুদ্ধি। সেই বুদ্ধিটা সে সেইভাবে ব্যবহার করে। তারপরে নিজেও গুরু রূপে এসে শিক্ষা দিচ্ছেন। ভগবান স্বয়ং অবতার হয়ে আসছেন
তাদেরকে শিক্ষা দিচ্ছেন। মানুষের জীবনটাকে 4টে ভাগে ভাগ করে দিয়েছেন, 4টি লক্ষ্য নির্দিষ্ট করে দিয়েছেন, 4টি বর্ণ এবং 4টি আশ্রম এই সমস্ত করে দিয়েছেন। কেননা মানুষ হয়ে যেই মুহূর্তে সে জন্মালো, এইবারে সে ইচ্ছা করলেই মুক্তি পেতে পারে। এই যে খেলাটা শুরু হয়েছিল, খেলাটাতে নানান দেহ পেয়ে পেয়ে, কখনো পশুদের, কখনো পাখির, কখনো কিছু পেতে পেতে মানুষের শরীর পেয়েছে। মানুষের শরীর পাওয়ার পর ভগবানকে লাভের ইচ্ছা হয়েছে। এইটা এমন একটা প্রেশিয়াস জিনিস, পরবর্তীকালে পাবো কি পাবো না তারই ঠিক নেই। সুতরাং ভগবান একদম তার কাছে এসে হাত ধরে তাকে নিয়ে যাবার চেষ্টা করছেন, খুব করে বোঝাবার চেষ্টা করছেন, তুমি এইটি করো। তো জীবনটাকে উনি ওই 4টি আশ্রমে ভাগ করে দিচ্ছেন: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই যে 4টি আশ্রমে ভাগ করলেন, আশ্রম মানে এক একটা অবস্থা। প্রথমে ব্রহ্মচর্য, তার ছাত্র অবস্থা। তারপরে ছাত্র অবস্থায় সে কি শিখবে, তখন একটা লক্ষ্য করে দিলেন ধর্ম। ধর্মটা হচ্ছে তার কর্তব্যটা সে জানবে। তারপরে ধর্ম, অর্থ, কাম, শেষে গিয়ে মোক্ষ। এই মোক্ষটা ও তাকে ওই ছোটোবেলাতেই বলে দিলেন যে দেখো এইটা হচ্ছে লক্ষ্য শেষমেশ, কিন্তু তুমি এই প্রসেসের মধ্যে দিয়ে যাও। কি প্রসেস? ভালো করে তুমি শেখো, আর যতদিন শরীরটার মধ্যে প্রাণ থাকবে তখন সেই শরীরটিকে তো বাঁচিয়ে রাখতে হবে এবং তাকে ব্যবহার করতে হবে। তো কি করে করবে? তখন উনি বললেন, হয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র, যেমন মানসিকতা সেই রকম একটি কর্ম করো, করে এই সমাজের মধ্যে তুমি তোমার জ্ঞান অনুযায়ী, শক্তি অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী এই সমাজকে তুমি ওটা প্রদান করো, বদলে অর্থ পাবে, সমাজ তোমাকে অর্থ দেবে, অর্থ নিয়ে তোমার ইচ্ছাগুলো পূরণ করো, তখন সেই কাম শুদ্ধ হলো, কাম তোমার পরিপূর্ণ হলো। কিন্তু ধর্ম, অর্থ, কাম হবার পর এরপরে সবটা বুঝে গেলে কি সেই জীবন, এবারে মোক্ষতে বসো। এই মোক্ষ যেটা মুক্তির ইচ্ছা, সেইটা প্রথমেই জাগ্রত করে দেন, কিন্তু অল্প বয়সেই তিনি সেটা দেন না। ওই সমস্ত ইচ্ছাগুলো পূরণ করার পর তারপরে সে বলে, না এবারে হয়ে গেছে, সবাই তোমরা যে যা নিজের মতো থাকো, আমি বাপু এবারে নিজের ধামে চলবো, নিজের জায়গায় যাব। তো এইরকম সুন্দর করে আমাদের সমাজটাকে, প্রতিটি মানুষের জীবনকে তিনি এই ভাগ করে করে দিলেন, দিয়ে টিয়ে এইবারে তিনি আসছেন, এসে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। সুখদেব এসে, এতবান সাংখ্যযোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠায়া, 6 নম্বর শ্লোকে 2য় অধ্যায়ের উনি বলছেন, এতবান সাংখ্যযোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠায়া জন্মলাভ পর পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। তো এই যে অন্তকালে, শেষকালে তোমাকে নারায়ণের কথাটা স্মরণ করতে হবে। নারায়ণ মানে হচ্ছে সেই ভগবানকে স্মরণ করতে হবে। এই তো বান শব্দটা কেন বললেন? যে এই তো তুমি সমস্ত জানলে, বুঝলে, এই জীবনটা সব দেখা হলো, জীবনের পর জীবন তুমি ভোগ করেছো, আর কত এক্সপিরিয়েন্স করতে গেলে কত এক্সপিরিয়েন্স করবে, এইটা তো হয়ে গেল। এখন সাংখ্য আর যোগ, সাংখ্য মানে হচ্ছে জ্ঞান, আর যোগ মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে যুক্ত হবার জন্যে যে প্রচেষ্টাটা, সেটা কখনো ভক্তির মাধ্যমে, কখনো বিচার বা জ্ঞানের মাধ্যমে, কখনো কর্মের মাধ্যমে, কখনো ধ্যানের মাধ্যমে। তো ঈশ্বরের কাছে যে যাব, তো সেইটার জন্য উনি বললেন যে এটা যোগ। যোগ মানে যুক্ত হওয়া। তো যে কোনো একটা পথ ধরে তুমি যুক্ত হতে পারো। এইটাই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, নিজের নিজের ইচ্ছা অনুযায়ী মানুষ করতে পারে। কেউ কেউ যারা খুব ইমোশনাল, তারা ভগবানকে সুন্দর করে সাজিয়ে, তাকে পুজো দিয়ে, তার জন্যে রান্না করে, তার জন্যে নতুন কাপড় কিনে খুব করে একদম খুব খুশি হয়ে করতে থাকে। রোজই যেটা রান্না করে সেটা ভগবানকে দেয় ইত্যাদি, তার সঙ্গে গল্প করে,
যখন সে পায় না বা ভগবানের উপর তার রাগ হয় ইত্যাদি ইত্যাদি সমস্ত করতে থাকে, তার একটা পথ। কেউ কেউ বিচার করতে থাকে, এই সব কোনো জগতের কোনো কিছুই তো ঠিক নেই, এইটা পাল্টাতেই থাকে, আমি ওর মধ্যে নেই, যে যা করছে করুক। আর স্বধর্ম পরিনিষ্ঠায়া, নিজের নিজের যে জায়গায় রয়েছি, প্রত্যেকের একটা করে স্বধর্ম রয়েছে। কেউ বা ছাত্র হিসেবে, কেউ বা স্ত্রী হিসেবে, কেউ পিতা হিসেবে, কেউ স্বামী হিসেবে, কেউ নিজের নিজের। তারপরে যে কর্মগুলো আমরা করি, সেই কর্মগুলোকেও সুন্দরভাবে করে দেওয়া। এখন এই যে স্বধর্ম পরিনিষ্ঠায়া, এইটাকে উনি বলতে গিয়ে বলছেন যে আমার যেটি কর্তব্য সেটি আমি সুন্দর করে করব। তারপরে এই যে জন্মের পরে মৃত্যুর কালে ভগবানকেই স্মরণ করা, এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্ম। মানুষের জীবনের সবথেকে বড় জিনিস কোনটি? হচ্ছে যদি তুমি ভগবানকে স্মরণ করতে পারো। কখন স্মরণ করতে পারো? ভালো সময় তো সবাই স্মরণ করে। যখন তুমি ঠিক মৃত্যুর সময়, যখন কেউ কাছে থাকে না, ডাক্তাররাও থাকে না, নানান রকমের সমস্ত এই মেডিসিন দিল, এটা ওটা লাগিয়ে নাকে অক্সিজেন ইত্যাদি দিয়ে তারপরে সব চলে গেল, তখন একদম চোখ বুজে রয়েছি বটে, কিন্তু মনটা তো অ্যাক্টিভ। তখন সেই মনের মধ্যে কিসের চিন্তা থাকবে? ভয়ঙ্কর তখন হয়। তখন এই দুঃখ হয় যে কেউ আমাকে দেখতে এলো না, আমি ওদের জন্য এত করলুম, ওরা এত বদমাইশ ইত্যাদি ইত্যাদি, এই তখন চলতে থাকে। তো সেই জন্যে যখন আমরা সেই রকম অবস্থার মধ্যে দিয়ে যাই, মনে হয় যেন এনার তো চেতনা নেই, উনি কিছু ভাবছেন না, একদম উল্টো। আমাদের যখন ঘুমিয়ে পড়ি তখন তো আমাদের চেতনা থাকে না, কিন্তু স্বপ্নের মধ্যে সব কিছু থাকে তো সমস্ত, তখন সেটা বাইরে থেকে কেউ বুঝতে পারছে না। আমি যে স্বপ্ন দেখছি, যখন আমার জগৎ কিন্তু হয়ে চলেছে, যার সঙ্গে ঝগড়া, যার উপরে রাগ, যাকে ভালোবাসি, সব মনের মধ্যে ঘটেই চলেছে। আমার জগৎটা কিন্তু, জগতের মধ্যে আমি রয়েছি। বাইরে থেকে ওরা বলছে উনি কোমার মধ্যে রয়েছেন, ওনার কোনো জ্ঞান নেই, কোনো কিছু করতে পারছেন না, কিন্তু তা তো নয়, আমার জগৎ তো রয়েছে। তো ওই যে স্মরণ করছি যখন, যেখানেতে শুধু আমি একলা, আমার বাবা মা, স্বামী, পুত্র, নাতি, পুতি, টাকা পয়সা, সমাজের প্রতিষ্ঠা, কেউ সাহায্য করতে পারবে না, তখন আমি একেবারে আমি। সবাই বলে না যে একদম আমি একা, ওই হচ্ছে ঠিক ঠিক একা। এখন ওই অবস্থাতে তুমি তোমাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ? যদি তোমার মনে হয় কয়েকটা ভোটের জন্য জিততে পারলাম না বলে মৃত্যুর সময় তখনও রাগ হবে, তখন খুব মুশকিল। এখন সেই কারণে কোনো রকম বাসনা না রাখা। আমার জীবনে যারা যা কর্তব্য করবার ছিল আমি সঠিকভাবে করেছি। কখনো কখনো আমার অজ্ঞতার জন্যে, বুঝতে না পেরে হয়তো কাউকে নিন্দা করেছি, কাউকে ভুল বুঝেছি, সেরকম ঘটনাগুলো ঘটেছে। কিন্তু সেই সমস্ত কোনো কিছু আমি মনের সঙ্গে করে নিয়ে যাচ্ছি না। আমি সমস্ত কিছুর জন্যে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেই ব্যক্তির কাছে দরকার নেই, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা। কেননা ভগবান হচ্ছেন সব কিছুর একটা যোগ স্থান, সবার মন ওখানেই রয়েছে, চৈতন্য ওখানেই রয়েছে। সুতরাং আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যদি আমি কোনো কিছু অন্যায় করে থাকি ক্ষমা করে দাও, আর যদি কিছু ভালো আমার মাধ্যমে হয়ে থাকে সেটা তোমার জন্যই হয়েছে, তার জন্যে যেন আমার অহংকার না আসে। করে আমি ভগবানকে স্মরণ করছি। কি স্মরণ করব? ভগবানের লীলা কীর্তন করতে হবে। সেজন্যে শ্রোতব্য, প্রথমে ঈশ্বর সম্পর্কে শোনা। এই যে ভাগবত পড়ছি, আপনি ভেবে দেখুন, এই ভাগবত ভগবান শ্রীরামকৃষ্ণ অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনতেন। যেখানেই ভাগবত পাঠ হতো উনি গিয়ে সঙ্গে সঙ্গে সেখানে আসন পিঁড়ি হয়ে বসে খুব মন দিয়ে এটা শুনতেন এবং এই সম্পর্কে বলেওছেন। কত বছর আগে থেকে ব্রাহ্মণরা
এই ভাগবত পাঠ করতো, যারা ভাগবত পাঠ করতো তাদেরকে খুব সম্মান দেওয়া হতো। রাজারা, আমাদের দেশে তো রাজারা এরা সব ধার্মিক খুব একটা ছিলেন, তো যখনই খুব একটা যুদ্ধ বিগ্রহ না থাকার ফলে ধর্মের দিকেই যেত, কালচারটা দেখতো, এসব করতো। আমরা পরবর্তীকালে যে রাজাদের দেখি সারাক্ষণ যুদ্ধ করছে আর খাওয়া দাওয়া করছে আর যুদ্ধ করছে, এটা ছাড়া কোনো কাজ নেই। ওদের কিন্তু কালচারটা অন্যরকম ছিল, বেচারিরা আর কিছু জানতো না, সেই জন্য তরোয়ালটা ভালো করে ধার দিয়ে রাখতো, ব্যাস ওটা দিয়ে গলা কাটতে হবে আর খেতে হবে, এছাড়া আর কোনো কাজ নাই। আমাদের দেশের রাজাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ খুব কম হতো। আমরা যে ওই ঘোড়া ছেড়ে দিয়ে অশ্বমেধ করা হতো, সেটা হচ্ছে ট্যাক্স কালেকশন করবার জন্য। এই তোমার থেকে আমার কিন্তু পাওয়ার বেশি, আমাকে ট্যাক্স দিতে হবে। তখন অন্য রাজাটা দেখলে আছে ব্যস্ত, পারবো না ওর সঙ্গে যুদ্ধে, দেখে ঠিক আছে, তখন হয়ে গেল, একটু ট্যাক্স পাঠিয়ে দিত, ওতেই কোনো রাজত্ব পাল্টো না, কেউ কোনো দখল করতো না, কেউ কারুর জায়গা দখল করে রাজত্ব বাড়ানো সে কেউ করতো না। এই ভাবটা আমাদের হারিয়ে গেল অনেক পরবর্তীকালে, তখন ওই জায়গা দখল করার মানসিকতা এসে গেল। আগে সেই জায়গা দখল করার মানসিকতাটা আমাদের ছিল না। তা এই ধর্মটা আমাদের প্রত্যেকটা স্তরে স্তরে ছিল, প্রত্যেকেই নিজের নিজের স্বধর্ম পালন করত। তখন এই এত করে তিনি বলছেন, তিনি সমস্ত তিনি ভগবানকে স্মরণ করো। এতবান যোগা সাংখ্য যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠায়া, নিজের স্বধর্মটাতে খুব করে মন দিয়ে করতে। এবং স্বধর্মটা কি? যে যেখানে আছে নিজে সেটিকে সে গ্রহণ করেছে, জোর করে তাকে দেওয়া হয়েছে, ওটা তার স্বধর্ম না। যে নিজে ভালোবেসে যেটাকে নিয়েছে ওটাই তার স্বধর্ম, আর সেই স্বধর্মটাকে সে সুন্দরভাবে করবে। এই একজন সে পুরোটা একদম একদম ফাইনালে গিয়ে বলল পরীক্ষা দেবো না, আমার ভালো লাগছে না, কারণ ওই সারাক্ষণ ধরে খারাপ সমস্ত লোকদের সঙ্গে ওকে ঠকিয়েছে, ওকে ঠকিয়েছে, একে শাস্তি দেয়, এইসব আমার পছন্দ হচ্ছে না। লটা প্রায় পড়ে ফেললো, কমপ্লিট করবার আগে, ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে সে করলো না, করে ছেড়ে দিয়ে আবার এখন অন্য কিছু চেষ্টা করছে। এখন এই স্বধর্মটা এমন একটা, যেটা মানুষের মনটা, আমার কাছে একজন ভক্ত আসেন, তিনি হচ্ছেন একজন উকিল, অ্যাডভোকেট, এবং যারা ওই খুন খারাপি করে ওদের, তো আমি বললাম তোমার ভয় লাগে না, তুমি যে জেলে যাও, বলছে যারা খুন করে আমি তো তাদেরই উকিল, তা ওদের সঙ্গে ভয় কিসের? তো এখন ওর মানসিকতার মধ্যে খুব খুশি হয়ে থাকে, না না ওরা এমনিতে একটু রাগী প্রকৃতির লোক, একটা দুটো খুন করেছে বটে, কিন্তু মোটামুটি আমার সঙ্গে ঠিকই আছে। ও কিন্তু ওই পরিবেশ, জেলখানায় যাচ্ছে, সেখানে বসে ইন্টারভিউ নিচ্ছে, সেখানে বসে পেপার তৈরি করছে, পুলিশদের সঙ্গে কথা বলছে, ওই পরিবেশটা খুব ভালোই লাগে। আমি বলছি তোমার একজন মহিলা, তোমার পক্ষে ভয় লাগে না? বলছি না, আমার তো কোনো অসুবিধা নেই, ঠিকই লাগে। আবার কিন্তু মন্দিরেও আসে, খুব ধ্যান করে, জপ টপ করে, তারপরে দানও করে, লোকদের খাওয়ায়, সে সমস্ত করে টরে। তো এই যে স্বধর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটাতে ও খুব ভালোবাসে ওইটা করতে। সাধু হয়েছে, কিন্তু সারাক্ষণ আমার নাম কি করে হবে, আমার যশ কি করে হবে, আমাকে কে ভালোবাসবে, আমাকে কে করবে, ওই করে করে বেড়াচ্ছে। এখন বেচারি বড় দুঃখে থাকে, ওটা তো স্বধর্ম নয়, কিন্তু ও গোলমাল করে ফেলেছে। ওর উচিত ছিল জগতেই থাকা, একটা প্রফেসর হয়ে থাকতে পারতো, বই পাবলিশ করতে পারতো, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে পারতো, হ্যাঁ, তো খুব ভালো হতো, ওটা ঠিক ছিল। ওই স্বধর্মটা খুব একটা অদ্ভুত জিনিস। ওই স্বধর্মটা যদি আমি ঠিকভাবে পালন করতে পারি, প্রত্যেকে বলছি, ইনক্লুডিং সুখদেব, স্বধর্ম পালনের মধ্যে দিয়ে তুমি শান্তি লাভ করবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের গল্পটা মনে আছে, যে উনি সেই সুন্দর, সব কিছু এত ছোট্ট ছোট্ট গল্পের মধ্যে দিয়ে এমন সুন্দর করে বলেন যে এক সাধু বাবা 12 বছর ধরে তপস্যা করেছে, করে তারপরে ভাবছে না অনেক দিন ধরে তপস্যা করছি, আচ্ছা একটু ভালো খাওয়া দাওয়া করতে হবে, রোজ এই ফুল ফল এই খাচ্ছি, ফলমূল, একটু গ্রামে যাই, গিয়ে একটু ভালো খাবার জোগাড় করি বলে, এবার উঠতে যাচ্ছে, ওপর থেকে একটা পাখির ড্রপিং ওর উপর পড়লো, রেগে মেগে পাখিটার দিকে তাকাতেই পাখিটা জ্বলে গেল, ভস্ম হয়ে গেল। তখন ও ভীষণ খুশি হয়ে গেল, ও তার মানে আমার প্রচুর শক্তি হয়েছে,
একটু রেগে তাকালেই আগুন লেগে যাবে, পুড়ে যাবে। এবারে সে বাড়িতে এসছে একজনের, এসে যখন ওই বাড়িতে বলছে ভিক্ষা দাও, ভেতর থেকে ওই মহিলা বলছেন যে আমার এখন হাত জোড়া, এই যে বাংলাতে বলে না হাত জোড়া, মানে আমি খুব ব্যস্ত আছি এখন, এই বাচ্চারা সব যাবে, বেরোবে, স্বামী বেরোবেন, তারপরে শ্বশুর মশাই বেরোবেন, এদের আগে খাইয়ে দাইয়ে দিই, তুমি একটু বসো, তোমার তো অন্য কোনো কাজ নেই, ভিক্ষা করতেই তো বেরিয়েছো, পরে আমি দিচ্ছি ভালো করে তোমাকে। ও বসলো, কিন্তু মনে মনে ভাবছে এই বউটা জানে না আমি কে, যদি একটু রেগে তাকায় ওর সংসার সব পুড়িয়ে দিতে পারি, শ্বশুর মশুর সব পুড়িয়ে দেবো। ও শুধু ভেবেছে কি ভাবেনি, ভেতর থেকে ও বউটা বলছে ভেবো না যে আমরা সব পাখি, তুমি তাকাবে আর পুড়ে যাও, যদি খেতে চাও চুপ করে বসো। তখন ও গাবড়ে গেছে, ও মাই গড, আমি কি চিন্তা করলাম, আর এই বউটা বুঝলো কি করে। তারপরে খুব ও ভক্তি নিয়ে বসে আছে। এবারে যখন উনি দরজা খুলেছেন, বাইরে এসছেন, তখন প্রণাম করে বলছে মা আমার ওই খাওয়া পরে হবে, আপনি শুধু আমাকে বলুন তো আপনি কি তপস্যা করেছেন, মানুষের মনের কথাগুলো বুঝতে পারেন। উনি বললেন না না, আমি ওসব তপস্যা কিছু করিনি, যবে থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি আমি জানি এইটাই আমার স্বধর্ম, এটাকেই রান্নাবান্না করতে হবে, সবাইকে খাওয়াতে হবে, সব কিছু গুছিয়ে রাখতে হবে, এই বাড়িটাকে সুন্দর করে রাখা। যখন এই পুরুষরা কাজকর্ম করে বাড়ি থেকে আসবে বাইরে থেকে, তখন তারা যেন এসে গৃহের আনন্দটা পায়, সেইটি করাই আমার কর্তব্য, আমি গৃহিণী। তো গৃহিণীর স্বধর্ম হচ্ছে গৃহটাকে আনন্দময় করে রাখা, যে আসবে তারই সেখানে খুব ভালো লাগবে, সব কিছু অ্যাভেলেবল, ওইটা হচ্ছে গৃহিণীর। তো এখন এই যে ভাবটা আমরা দেখছি, আমাদের মনে আছে যখন আসামে ছিলাম, তো একটি ফ্যামিলির সঙ্গে একটু বেড়াতে যেতাম, একটু গাড়ি করে দূরে দূরে, তো কখনো কোনো কিছু প্রয়োজন হলেই ওই ভদ্রমহিলা ব্যাগটা খুলে একটু মানে চা খাবেন, ওই গাড়ির মধ্যেই ও একটু চা নিয়ে এসছে, দুটো বিস্কিট নিয়ে এসছে, কিছু একটু হাত কেটে গেল কারুর, সঙ্গে সঙ্গে একটা ব্যান্ডেড বার করলো, ওই ব্যাগটার মধ্যে সব কিছু গোছানো থাকতো, এত সুন্দর করে যেত, উনি গেলে খুব ভরসা থাকতো যে সব কিছু পাওয়া যাবে। এমনকি ওই যে জায়গাগুলোতে যেত, ওর স্বামী তো যেমন হয় আর কি, স্বামীরা চুপ করে বসো আমি সব জানি, কিন্তু ভুল জায়গায় চলে যেত মোস্টলি কিন্তু ও ঠিক জানতো যে ওই হোটেলটা কোন জায়গায় বা এই রেস্তোরাঁটা কোন জায়গায়, করে করে, কিন্তু চেঁচেমেচি করতো না। যখন ওর স্বামী জিজ্ঞেস করতো যে তোমার কি জানা আছে, তখন ও বলতো এটাতে এইখানে। এখন এই আমার তখন মনে হতো হচ্ছে গৃহিণী, তা গৃহিণীর একটা আলাদা ধর্ম থাকে, খুব সুন্দর করে সবটা পালন করে। আমাদের এখন ধারণা হয়েছে যে আমরা কেন পেছনে থাকবো, কেউ আমাদের জানতে পারবে, আমরাও চাকরি করতে যাব, আমরাও এটা করব, সবাই ওইটা করে একটা ওটাতেও খুশি হয় না, এটাতেও খুশি হয় না, সারা জীবন একটা অখুশি হয়ে চলে যাওয়া। কেন? স্বধর্মটা পালন করছি না। স্বধর্মটা খুব সুন্দর করে যদি পালন করতে পারা যায়, তাহলে আর কোনো চিন্তা থাকে না। তো উনি তখন বলছেন স্বধর্ম পরিনিষ্ঠায়া, রাজাকে বললেন তুমি তো একদম সুন্দর করে তোমার ধর্ম পালন করেছো অ্যাজ এ রাজা, তুমি ঠিক করেছো। রাজা তিনি শিকার করতে গেলেন, গিয়ে তা ক্ষত্রিয় শরীরের তো রাগ তো থাকবেই, তুমি রেগে গিয়ে একটা ভুল করে ফেললে, ওই ব্রাহ্মণের গায়েতে ওই সাপটা না দিলেই পারতে, যা ভুল হয়ে গেছে, কিন্তু তথাপি তুমি ভীত নও। যেই মুহূর্তে তুমি শুনেছো যে ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়েছে, তখনও তুমি গিয়ে সেই ব্রাহ্মণকে ভয় দেখানো কিংবা অভিশাপ তুলে নাও বলে বলা, এসব কিচ্ছু করনি। তুমি বলছো না ঠিক আছে, আমার এই পর্যন্তই জীবন ছিল, এটাই ঠিক আছে, এবারে তুমি বসেছো ওই স্বধর্ম নিষ্ঠায়া, তোমার মন সব সময় শান্ত হয়ে রয়েছে। কেন? আমি আমার কর্তব্যটা নিষ্ঠা সহকারে করেছি। সন্ন্যাসীর যেটা কর্তব্য সন্ন্যাসী করবে, গৃহীর যেটা কর্তব্য গৃহী করবে, রাজার কর্তব্য রাজা করবে। সেই জন্যে ওরা বললেন, ওই চারটে অবস্থা ভাগ করে দিলেন মানসিক অবস্থা অনুযায়ী, সেটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এমনকি ভগবদ্ গীতাতে অতি সুন্দর করে তিনি ওই 18 অধ্যায়ে বলেই দিচ্ছেন যে
ব্রাহ্মণের কী কী গুণ, ক্ষত্রিয়ের কী কী গুণ, বৈশ্যের কী কী গুণ। আমাদের ধর্মটা এত সুন্দর করে বলা রয়েছে সব কিছু, শুধু আমরা পড়ি না, বুঝি না বলে, কিংবা অনেক সময় নিজের মতো করে একটা বর্ণনা করি বলে ভুল হয়ে যায়। উনি বলছেন, তুমি জানো, এই যে ভগবানের কথা বলছি, তোমার মনে হবে আমি জ্ঞানী হয়ে এই ভগবানের কথা কেন বলছি। তোমরা জানো না, প্রায়েণ মুনয় রাজন নিবৃত্তা বিধিসেধতঃ নির্গণ্যস্থা রমন্তে স্ম গুণান অনুকথনে হরে। প্রায়েণ, এ রাজন, এ রাজা, বিধিসেধতঃ, বিধি নিষেধের থেকে, প্রায়েণ, প্রায় নিবৃত্তা, যিনি নিবৃত্ত হয়ে গিয়েছেন, সেই রকম যে মুনিগণ, চিন্তাশীল ব্যক্তিরা, তারা, অর্থাৎ এরা জ্ঞান মার্গ অবলম্বন করেছেন, করে তারা সেই জ্ঞানের পথ দিয়ে গিয়ে নির্গুণ্য, নির্গুণ্য মানে আর গুণ নেই, সত্য রজ তম, এই তিনটে গুণের পারে চলে গেছেন, আর ওদের কোনো কিছু করার দরকার নেই। তবু তারা কি করেন, তারা ওই ভগবানের কথা শুনতে খুব পছন্দ করেন। নৈর্গুণ্যস্থা, নির্গুণ ব্রহ্মে স্থিত হয়েও হরে হে, হরির গুণানুকথনে রমন্তে স্ম। স্ম বললেন, স্ম মানে, তোমরা খুব অদ্ভুতভাবে শব্দটা ব্যবহার করা হচ্ছে, একটা স্ম শব্দটার মানে হচ্ছে ওদের খুব আনন্দ হয় এবং সেটা ওরা খুব পছন্দ করে। আমি তো জ্ঞান লাভ করেই নিয়েছি, কিন্তু তবু আমি ওই ভগবানের কথা শুনলে আমার খুব আনন্দ হয়। একবার চৈতন্য মহাপ্রভু, তিনি বসে বসে গীতা পাঠ শুনছেন, আর এক ব্রাহ্মণ তাকে বসে বসে, ওনারই শিষ্য হবে, বসে বসে গীতা পাঠ করছে। একটু দূরে একটা অশিক্ষিত লোক, সে বসে আছে আর ওই গীতার দিকে তাকিয়ে আছে। এরা দুজনে, একজন পড়ছেন আর একজন শুনছেন। ও বসে বসে কেঁদে যাচ্ছে। যখন পাঠটা শেষ হলো, তখন চৈতন্য প্রভু ওনাকে ডেকে বললেন, আচ্ছা, আপনি কি গীতাটা বুঝতে পারলেন? ও যে বলল, সবই তো সংস্কৃতে বলছে। উনি বলছেন, না, আমি একটা শব্দও বুঝতে পারিনি। কিন্তু আপনি যে কাঁদছিলেন, তো আপনি কাঁদছিলেন কেন, কি বুঝে? বলে, ওই গীতার বইটার উপরে একটা ছবি দেখলাম ভগবান কৃষ্ণ, তিনি অর্জুনের সারথি হয়েছেন। সারথি মানে তো ড্রাইভার। তো ভগবান স্বয়ং তিনি ভক্তের গাড়ি চালাবেন। তার এতটা ভালোবাসা ভক্তের প্রতি, তার নিজের কোনো মান সম্মান কোনো কিছুর দিকে তিনি তাকাচ্ছেন না, তিনি ওই গাড়িটা চালাচ্ছেন কেননা ওকে ভালোবাসেন বলে। তো ভক্তকে, যাকে ভগবান ভালোবাসেন, তার জন্যে ভগবান কী না করতে পারেন, এইটি চিন্তা করে, ভগবানের ওই ভালোবাসার কথা চিন্তা করে, নার নিঃস্বার্থপরতার কথা চিন্তা করে আমার বড় আনন্দ হচ্ছে, আর সেই আনন্দের জন্যে আমি কাঁদছি। চৈতন্য মহাপ্রভু তাকে জড়িয়ে ধরলেন, আর সেই ব্রাহ্মণ যে গীতা পাঠ করছিল তাকেই বললেন, এই ঠিক ঠিক গীতা বুঝেছে। এখন ওই যে ভগবানের প্রতি যে ভালোবাসা, তার কর্তব্যগুলো, কথাগুলো শুনলে কি অদ্ভুত লাগে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অসুখ করেছে, শরীরটা একদম শুকিয়ে গেছে, বিছানা থেকে ভালো করে নড়তে চড়তে পারেন না। আর সেই সময় গিরিশ ঘোষ এসে হাজির। তখনকার দিনে বাঙালিরা বাবু ছিল তো, ওরা একটু জলও নিজেরা নিয়ে খাবে না। এখনও খানিকটা রয়ে গেছে। এখন না পেরে বাঙালি ছেলেরা বাইরে এসে চাকরি করতে গিয়ে রান্নাবান্না শিখছে, কিন্তু আগেকার দিনে কিচ্ছুটি করতো না, এবং বাড়িতে রান্নাঘরে ঢুকতেও দেওয়া হতো না। ওই রকম অবস্থায় ওই সেই গিরিশ ঘোষ বলছে, আমি একটু জল খাবো, একটু জল দাও তো। এখন আশেপাশে কেউ নেই। ঠাকুর হাঁটতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, একটু একটু করে সরে 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 ওই জলের ঘড়াটার দিকে যাচ্ছেন, ওখান থেকে জল গিরিশগঞ্জকে দেবেন। এখন এই ভালোবাসার কথা ভাবা যায় না। গিরিশের ওই কথাটা, আমি জল খাবো বলে সে বসে গেল, ঠাকুর একবারও বললেন না গিয়ে তুমি নিজে নিয়ে এসো না, সেটা বলছেন না। ওর অভ্যাস নেই,
আচ্ছা আমি একটু করে দিই। নিজে চলতে পারছেন না, তবু ঘষতে ঘষতে যাচ্ছেন, গিয়ে যাতে একটু জল দিতে পারেন। তা ভগবান ভক্তকে এতটা ভালোবাসেন। একটু যদি ভগবানকে আমরা বিশ্বাস করি, ভগবানকে যদি একটু ভালোবাসি, তাহলেই হবে। এখন তিনি বলছেন যে জন্মলাভ পর পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু বিষ্ণু বললেন না। এই সমস্ত এই ভাগবতের সব কিছু তো বিষ্ণু, একেবারে সেই নবম অধ্যায় পর্যন্ত বিষ্ণুই তো রয়েছেন। এখানে নারায়ণের কথা কেন বলা হলো? এইটি হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। যখন গুণসম্পন্ন হচ্ছে, যখন ক্রিয়া করছেন, যখন ভক্তকে তিনি শিক্ষা দিচ্ছেন, ভক্তকে রক্ষা করছেন, তাকে শাস্তি দিচ্ছেন, সৃষ্টি করছেন, তখন গুণসম্পন্ন সত্য-রজতম তিনটে গুণ। যদি গুণসম্পন্ন হন তখন তো তার লিমিটেশন হয়ে গেল, তিনিও তো ধ্বংস হয়ে যাবেন। সেই জন্য আর বিষ্ণু না বলে বলা হলো নারায়ণ। এই নারায়ণ হচ্ছেন সগুণ ব্রহ্ম। আমরা যেমন বেদান্তে বলে নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্ম। নির্গুণ মানে যার কোনো গুণ নেই সেই রকম, আর যার গুণ আছে তিনি সগুণ। সগুণ যিনি, তিনি লিমিটেড। ঈশ্বর যিনি, একটা পিরিয়ডের পর তিনি ধ্বংস হয়ে যাবেন, আবার নতুন ঈশ্বর আসবেন। ভগবান যে আমরা চিন্তা করছি, যিনি ক্রিয়া করছেন, শেষ হয়ে যাবেন, আবার নতুন করে আসবেন। কিন্তু বিষ্ণু চিরন্তন, সেই জন্য বিস্তারেতি বিষ্ণু, বিষ্ণু হচ্ছেন সর্বব্যাপী। কিন্তু কৃষ্ণ, রাম এরা সমস্ত শরীর ধারণ করেছেন এবং শরীর ধারণ করে অবতার হয়েছেন, আবার নতুন করে অবতার হবেন, আবার নতুন করে আসবেন কোনো যুগে। যেমন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন আমাকে আবার আসতে হবে। তখন এই যে কথাগুলি আমরা দেখি, এই নারায়ণ হচ্ছেন বিষ্ণুরই সগুণ রূপ। যেহেতু আমরা দ্বৈতভাবে যাচ্ছি, যেহেতু আমরা ভক্তির পথে যাচ্ছি, তো ভক্তির পথে হচ্ছে মার্গ হচ্ছে বৈষ্ণব। তো বৈষ্ণবদের যে শ্রেষ্ঠ যিনি, চূড়ান্ত লক্ষ্য যিনি, তিনি বিষ্ণু। কিন্তু বিষ্ণু নিজে কিছু করেন না, বিষ্ণু তিনি কিচ্ছু করেন না, সেই জন্য তিনি নির্গুণ। তার একটা সাকার মূর্তি কল্পনা করা হয়েছে যাতে তাকে আমরা নিজেরা বুঝতে পারি, ওই পর্যন্ত যে সর্বব্যাপী তিনি। তিনি যখন ক্রিয়া করছেন তখন তিনি নারায়ণ। তাই বলল নারায়ণ স্মৃতি। এরপরে 7 নম্বর শ্লোকে এসে বলছেন যে দেখো, যে সমস্ত মুনিরা তারা এর থেকে মুক্ত হয়ে গেছেন, তথাপি তারা এই ভগবানের কথা শুনে খুব খুশি হন, যেমন আমি হয়েছি। এখন এই যে ভাগবতটা প্রচার করবার জন্যেই ওর ছেলে, যিনি শ্রেষ্ঠ ঋষি, শ্রেষ্ঠ মুনি, শ্রেষ্ঠ সন্ন্যাসী, জন্মসিদ্ধ, সেই তাকে ওনার বাবা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এই ভাগবত। নিচে প্রচার করছেন না, উনি প্রচার করলে লোকেরা পুরোটা নেবে না, ওর মাধ্যমে দিচ্ছেন। কেন? যে তখন বোঝা যায়, এইটাই পরিষ্কার করে বলা নেই, কিন্তু সমাজে আমাদের যে ধর্মের পরিচালনটা ছিল, সেটা ছিল জ্ঞান মার্গ। আর জ্ঞানের সঙ্গে সঙ্গে ছিল তন্ত্র, যেটা ওই যজ্ঞ করে তারা নানান রকম সব করত। যজ্ঞ থেকে ওই সৃষ্টি হচ্ছে, কাউকে জন্ম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ওই তন্ত্রপথটা ছিল, আর জ্ঞান মার্গ ছিল। ভক্তির তেমন কোনো পথ ছিল না। শ্রীকৃষ্ণ এসে তিনি ভক্তির জন্যে নিজের দিকে আকৃষ্ট করতে লাগলেন। শ্রীরামও করেননি। রামচন্দ্র এসে একবারও বলেননি আমাকে তোমরা ভগবান বলে জেনো, সব কিছু ত্যাগ করে আমার কাছে আশ্রয় নাও, কিছু রামচন্দ্র বলেননি। কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সব কিছু ত্যাগ করে তোমরা আমাকেই গ্রহণ করো। এই যে ভগবান আসছেন, এইরকম যখন অবস্থা, কিন্তু ঋষিদের মনের মধ্যে কিছুতেই ওটা যাচ্ছে না, যে না, ওই কেউ কেউ আছেন যারা জ্ঞান মার্গ যাব,
আমি এখানেতে একটু সমস্যা হচ্ছে যে লোকেরা সবাই তো প্রায় ইঞ্জিনিয়ার, ডাক্তার, খুব বুদ্ধিমান সবাই, ওই জ্ঞান মার্গের কথা শুনে খুব উৎসাহ। আমি বললাম শুনে রাখুন, আমি যখন দেখা হয়, যখন কথা বলি, আমি বলছি ওগুলো সব শুনে রাখা ভালো, কিন্তু অভ্যাস করবার চেষ্টা করবেন না, কেন ওটা হবে না। অভ্যাস করতে গেলে আপনাকে সংসার ত্যাগ করতে হবে। জ্ঞান মার্গের প্রথম যেটা, সেটা হচ্ছে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। অথচ আপনি সকালবেলা উঠে হো হো করে ছুটলেন অফিসে, কিংবা ঘরের মধ্যেই অফিস শুরু খুলে বসলেন সকাল 7টা থেকে, আবার মাসের শেষে টাকাটা ব্যাংকে জমা পড়লো কিনা চিন্তা থাকছে, এই সমস্ত যে করে যাচ্ছেন, আবার দেহ নেই, মন নেই, এটা নিজেকে ঠকানো হচ্ছে তো। সুতরাং ওটা হবে না। যখন যেভাবে সাধনা করতে হবে সেটা হচ্ছে, ঈশ্বর আমি স্বধর্ম পালন করছি, তোমার উপর বিশ্বাস রয়েছে, তুমি আমাকে রক্ষা করো, এই পথটা দিয়ে যেতে হবে। সেই জন্যে ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বর্তমান যুগে নারদীয় ভক্তি আমরা অনেক সময় ভুল করে ফেলছি। ওটা শুনে খুব সুন্দর লাগে, যে আমি অনেকে গানও করে, যে শঙ্করাচার্যের সেই বিখ্যাত স্তোত্রটা, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, সুন্দর করে বাজিয়ে যে গান করলেন। কিন্তু যদি ওইটা জীবনে অ্যাপ্লাই করতে হয়, তাহলে সমস্ত ত্যাগ করে নিরালম্ব হতে হবে, তা না হলে হবে না। না হলে আপনাকে ঠকাচ্ছেন, আপনি নিজেকেই নিজে ঠকাচ্ছেন, বলছেন এক, করছেন আর এক। তাহলে কি পথ? পথটা হচ্ছে জ্ঞানকে অবলম্বন করে ভক্তি, যেটা নারদ শিখিয়ে দিয়ে গেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই কথাটাই বলছেন। এখানেও শুনছি ভাগবতে বলছেন, নৈর্গুণ্যস্থা রমন্তে স্ম গুণান অনুকথনে হারে। শ্রী হরির গুণের কথা শুনে যারা মুক্তি পেয়ে গেছে জ্ঞান মার্গের মধ্যে দিয়েও, তারাও ভীষণ খুশি হয় এবং তাতে করে তার মনটা দেয়। এই যে ভাগবত, সেটা আমি জানলাম কোত্থেকে? তখন এবারে উনি বলে দিচ্ছেন, বলছেন যে বেদ সদৃশ এই যে পুরাণ, ব্রহ্মসম্মিতম, ব্রহ্মসম্মিতম মানে হচ্ছে বেদের মতো যে পুরাণটা, ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংস্মিতম অধীতবান দ্বাপর আদ্যৌ পিতু দৈপান অহম। আমি আমার বাবা দৈপায়ন বা বেদব্যাসের কাছ থেকে এইটা পড়েছি। অধীতবান, অধীত আমি পড়েছি বা জেনেছি। কোনটা? এই পুরাণটা। কিন্তু পুরাণের কথা তো ধর্মে কি করে হবে? আমরা তো বেদ থেকেই ধর্মটা শিখবো। বলতে ব্রহ্ম সদৃশ, বেদ সদৃশ, বেদের মতো। ওই জন্যে ভাগবতটাকে এত গুরুত্ব দেওয়া হয়। তো এই ভাগবতটা হচ্ছে পুরাণ, অনেক পুরাণ আছে, কিন্তু ভাগবত পুরাণ হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ। কেন? এটা বেদের মতো। এই ভাগবত কথাটা আমি শুনেছি এই দ্বাপরাদ্য, সত্য ত্রেতা দ্বাপর, এই দ্বাপর যখন শেষ হয়ে যাচ্ছে, ওই রকম সময় আমি শুনেছি। কার কাছে? আমার বাবার কাছে। বাবা কে? তিনি হচ্ছেন দৈপায়ন। তার দ্বীপে জন্ম হয়েছিল বলে দৈপায়ন। গায়ের রংটা কালো ছিল বলে কৃষ্ণ, কৃষ্ণ দৈপায়ন। আর বেদটাকে বিভাগ করেছিলেন বলে বেদব্যাস। তো কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, এরকম ওই নামে ওনাকে জানা হয়। তো এই তিনি দ্বীপেতে জন্ম হয়েছে, তাই দৈপায়ন। কৃষ্ণবর্ণ বলে তিনি কৃষ্ণ। কিন্তু তিনি হচ্ছেন সবথেকে বড় পণ্ডিত, কেননা তিনি বেদটাকে সুন্দর করে গুছিয়ে 4টে ভাগে ভাগ করে দিয়েছিলেন। তো বেদ বিভাজন করেছিলেন বললে। তো তিনি এবারে তার বাবার পরিচয়টা দিয়ে বলছেন, আমি তার থেকে শিখেছি। যেহেতু এই রকম একজন জ্ঞানী মানুষ, যিনি মুক্ত মানুষ, যিনি ভগবানের কথা বলছেন, এইবারে সেইটা সমাজের সবাই গ্রহণ করতে রাজি হলো। তো এইটাই তিনি বলছেন যে আমরা পরবর্তীকালে দেখব
যে কেমন করে এই হৃদয়ের মধ্যে ভগবানকে স্মরণ করব ইত্যাদি মোক্ষ লাভেচ্ছু যারা, সেই কথাগুলো আমরা একটু একটু করে এগোবো। আজকে এই পর্যন্তই থাক। 8 নম্বর শ্লোক পর্যন্ত পড়া হলো দ্বিতীয় অধ্যায়ের। তো এই ভাগবত কথাটা হচ্ছে অসাধারণ একটি গ্রন্থ, যেটি জ্ঞান, কর্ম এবং ভক্তি তিনটেকে একত্র করে দিয়েছে, দিয়ে পরিবেশন করেছে। কাদের জন্যে? আমাদের জন্যে। আমাদের মনের মধ্যে 3 রকমের ভাব থাকে বলে, কেউ জ্ঞানী, কেউ ভক্ত, কেউ কর্মী। তা এইটার জন্যেই তাকে দেওয়া হচ্ছে এইগুলো। ধ্যান তো সবাইকে করতে হবে। তো যিনি জ্ঞানী তিনি ধ্যান করছেন যে কেমন করে সেই পরমাত্মা, তিনি সর্বব্যাপিত্ব, তিনি বিষ্ণু রূপ ধারণ করে সবার মধ্যে সেই চৈতন্যকে জাগ্রত করছেন। কেমন করে সেই বিখ্যাত মুনি ঋষিরা তারা শিক্ষা দিচ্ছেন। একটা সুন্দর কাহিনীর মধ্যে দিয়ে আমাদের নিয়ে চলেছে, সেই জন্য আমাদের পড়তে মোটেই কষ্ট হচ্ছে না। শুধু যদি লিস্ট করে দিত, যেমন উপনিষদগুলোতে আছে, কোনো গল্প নেই, শুধু বড় বড় লিস্ট, তবু ওরা একটু একটু গল্প দেওয়ার চেষ্টা করেছে, নইলে মানুষ নিতে পারবে না। শুকনো একদম যে জ্ঞানের কথা নেওয়াটা খুব কঠিন। আর ভাগবতটা হচ্ছে একেবারে মনে হচ্ছে রসে ডোবানো, নানান রকম গল্পের মধ্যে দিয়ে দিয়ে আমরা যেতে থাকব। তো এই ভাগবতটা আমরা পাঠ করছি। এই ভাগবত অত্যন্ত শ্রেষ্ঠ গ্রন্থ। এই ভাগবতের পাঠ যিনি করেন, যারা শোনেন, তা দুপক্ষই ভগবানের কৃপা লাভ করেন। আমরাও সেরকম ভগবানকে প্রার্থনা করি, তার কৃপা থেকে যেন কখনো বঞ্চিত না হই। আসুন আজকে 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।